বৃহস্পতিবার দুর্গাপুরের অন্ডালে প্রস্তাবিত বিমানবন্দর উপনগরীর বিমানবন্দরটির উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর। তারপর অন্ডালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। এই অনুষ্ঠান সূচি নিয়েই আপত্তি বামেদের। 21 তারিখ 12টি পুরসভায় ভোট। বামেদের দাবি বৃহস্পতিবার দুপুর 3টে পর্যন্ত পুরো ভোটের প্রচারের সময়সীমা। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় অন্ডালে সভা করলে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হবে। বুধবার রাজ্য নির্বাচন কমিশনের কাছে এই অভিযোগ জানিয়েছেন রবীন দেবের নেতৃত্বে 6 সদস্যের বাম প্রতিনিধি দল। তাদের আরও অভিযোগ, ওই সভায় মমতার বক্তব্যে ভোটাররা প্রভাবিত হতে পারেন। অন্ডালে যাচ্ছেন, কার সাথে জনসভা করবেন, আর যারা নাকি নির্বাচন পরিচালনার মুখ্য দায়িত্বে, একদিকে হচ্ছে ডিএম, তিনি হচ্ছেন ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যাল ইলেকশন অফিসার, এসপি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে, তারা মুখ্যমন্ত্রীর পেছনে ছুটবেন। ইলেকশন তো তখন সেকেন্ডারি হয়ে গেল। যেদিন 19 তারিখ 3টার সময় প্রচার শেষ হচ্ছে, তিনি তো পরিকল্পিতভাবে সেখানে গেছেন, ভোটারদের প্রভাবিত করতে পারছেন না। পরিবহন মন্ত্রী মদন মিত্র অবশ্য বামেদের এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ। ধুলিস্যাৎ হয়ে যাবে পুরোপুরি, পুরো ভোটে পুরোপুরি, মানে কোনো পুরো ভোট তো পাওয়া দূরের কথা, আদৌ সিট পাবে কিনা সেইটা সিপিএম ভাবুক। এই জায়গায় সিপিএম চলে গেছে, ফলে এখন থেকে ছেলেদের মাখিয়ে দেবাছি এখন থেকে বলা। এদিন রাজ্য নির্বাচন কমিশনের কাছে গিয়ে শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেন রবীন দেবরা। তাদের অভিযোগ, পঞ্চায়েত ভোটের মতোই পুরো ভোটেও সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। বামেদের আরও দাবি, শাসক দলের সন্ত্রাসের কাছে মাথা নত করেছে রাজ্য নির্বাচন কমিশনও, তাই তারা কড়া পদক্ষেপ করতে পারছে না। হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।